কিছু মানুষ থাকে ফুলের কাঁটার মতো। এই সুন্দর ফুলগুলো মানুষকে যতটা সৌন্দর্য দেয় বা আনন্দ দেয় বা সুখ দেয়, কাঁটাগুলো ঠিক তেমনই মানুষকে কষ্ট দেয়। তো কিছু মানুষ এরকমই থাকে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, কিছু মানুষ থাকে ফুলের কাঁটার মতো। ফুল দেখতে সুন্দর, কিন্তু এর কাঁটাগুলো কিন্তু খুবই অসুন্দর। এই ফুলে যদিও কাঁটা নেই, অনেক ফুলেই কাঁটা থাকে, যার কাঁটাগুলো মানুষকে ব্যথা দেয়। ঠিক আমাদের পৃথিবীতে কিছু মানুষ থাকে এরকমই, কাঁটার মতো। অন্যের ঘর ভাঙে, অন্যের সংসার ভাঙে, অন্যের জীবন ভাঙে, অন্যের জীবনকে নষ্ট করে। আর ঘর ভাঙার দায় এড়িয়ে কিছু মানুষের অবাস্তব কিছু যুক্তি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তারা বলে, ওদের সংসার যদি সুখের হতো তাহলে আমার কাছে আসতো না। এই যুক্তিটা যদি সত্য হতো তাহলে পৃথিবীতে প্রতারণা, লোভ আর ধোঁকার অস্তিত্বই থাকতো না। সুখের অভাবে যদি সব ভুলের বৈধতা দিত তাহলে শয়তানের প্রলোভন বলে কিছু থাকতো না। সবই হতো পরিস্থিতির অজুহাত। কারো দুর্বল মুহূর্তকে সুযোগ বানানো কখনোই মহত্ব নয়। অন্যের সংসারের ফাঁকফোকর খুঁজে সেখানে নিজের স্বার্থে বসানো কোনো বুদ্ধিমত্তা নেই। এটা চরিত্রের দেউলিয়াপনা। কারণ সত্যিকারের নীতি থাকলে মানুষ জানে সব জানালা খোলা থাকলেও কিছু দরজায় ঢোকা নিষেধ। সংসার ভাঙার দায় শুধু একজনের না, কিন্তু যারা জেনে শুনে আগুনে ঘি ঢালে তাদের মুখে নীতি শোনানো সবচেয়ে হাস্যকর। নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা অন্যের সংসারকে দোষ দেয়। আর তাদের মনে রাখা উচিত, অজুহাত দিয়ে সাময়িকভাবে নিজেকে নির্দোষ বানানো যায়, কিন্তু ইতিহাসে নাম উঠে যায় একটাই পরিচয়ে, ঘর ভাঙা মানুষ। তারা কাঁটাযুক্ত মানুষ, তারা খারাপ মানুষ, তারা মানুষের সুযোগ নেয়, কিন্তু তারাও কিন্তু এই খুব বেশি দিন সুখে থাকতে পারে না। একটা সময় পরে, একটা নির্দিষ্ট সময়ে যেয়ে তারাও কিন্তু দুঃখের সাগরে পতিত হয়। ঠিক সে যে মানুষকে যেভাবে কষ্ট দিয়েছিল সেভাবেই কষ্টটা পায়। তাই অন্যের দুর্বলতার সুযোগ কখনোই নেবেন না। নিজে সবল হবেন এবং নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবেন। অন্যের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজেকে সুখী করার চেষ্টা করবেন না। নিজের ক্ষমতা বলে ভালো পথে, সৎ পথে নিজেরকে সুখী করার চেষ্টা করবেন। আর একজন সুখী মানুষের, একজন সুখী মহিলার পছন্দের পোশাক থাকে শাড়ি। আর এই সুন্দর শাড়িগুলো আপনি কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে। জাস্ট ভালো লাগলে স্ক্রিনশট নেবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিবেন। অর্ডার প্রসেস খুবই সহজ এবং অর্ডার করার রিটার্ন পলিসিও কিন্তু খুব সহজ। তো ভালো লাগলে স্ক্রিনশট নেবেন, সবার আগে আমার পেজটা ফলো করে দিবেন। আমার কথাগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। কথাগুলো যদি ভালো লাগে একটা লাভ রিয়াক্ট দিবেন এবং পেজটা ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবন ফুলের মতো করবেন, কাঁটার মতো না। জীবনে কাঁটা হয়ে কারোর জীবনে আঘাত করবেন না। নিজে ভালো থাকার চেষ্টা করবেন, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। আর তাহলেই দেখবেন একসময় আপনি সুখী হতে পারবেন। সুখী হওয়ার অনেক পথ আছে, আপনি যে কোনো পথেই সুখী হতে পারবেন, কিন্তু কারোর ফাঁকফোকর খুঁজে, কারোর সংসার ভেঙে আপনি সুখী হওয়ার চেষ্টা করবেন না। তো অনেক কথা বললাম, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের সাথে থাকেন। আজকে এই পর্যন্ত, কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।